আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সাধারণত অনেক সময় যে কিছু কিছু ভুল করে থাকি, আসলে ভুলটা হচ্ছে আমরা মুরগির বাচ্চা যখন মুরগি তাওয়ায় নিয়ে বসে থাকে তখন আমরা কিন্তু ডিমগুলো চেক করি না। আসলে অনেকে অনেক প্রবাদ আছে যে হচ্ছে আপনার মুরগির বাচ্চা মুরগির ডিমে হাত দিলে মুরগির ডিমে বাচ্চা ফুটে না। এটা আসলে পুরাই একটা মিথ্যা কথা। আসলে ব্যাপারটা ওরকম না, আগের দিনে এরকম বেশ কিছু এরকম কথা প্রচার আছে, তো সেই কারণে হচ্ছে মানুষ এই কথাগুলো বলে। তো হচ্ছে আপনার এইখানে দেখেন, এখানে কিন্তু সবগুলো বাচ্চা বের হয়ে গেছে, কিন্তু এই বাচ্চাটা সকাল থেকে এখনো বের হইতে পারে নাই। তো আমরা এখন মনে করেন যে যেটা করব সেটা হচ্ছে আমি ডিমের মুখটা হালকা একটু ফুটো করছে, বাট ও বের হইতে পারতেছে না। আমি যেটা করছি আপনার হচ্ছে মুখটা সুন্দর করে খুলে দিতেছি, দেখেন আস্তে আস্তে। তো আপনারা অবশ্যই অভিজ্ঞ লোক ছাড়া আপনারা আসলে এটা কখনো ট্রাই করবেন না, কারণ হচ্ছে এতে হচ্ছে মরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বাচ্চার। তো আমি দেখেন মাশাল্লাহ আস্তে 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 মুখগুলো টেনে টেনে কিন্তু বের করতেছে। আসলে এই পজিশনে কি হয়, বাচ্চা যখন বেরোতে না পারে তখন যদি এরকম যদি সারাক্ষণ সারাদিন থেকে যায় সেক্ষেত্রে বাচ্চাটা না বেরোতে পারে আস্তে হচ্ছে মারা যায়। তো এই কারণে মূলত আমি দেখেন সুন্দর করে ঠোঁটটা ধরে মুখটা বের করে দিচ্ছি আর ডিমের খোসাটা একটু নরম করে ফাটিয়ে দিব, যাতে করে ও মায়ের কোলে দেওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি যেন বেরোতে পারে। আর আপনারা ভুল করেও কিন্তু টান দিয়ে মুরগি বাচ্চাটা বের করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ক্ষতি হতে পারে, কারণ এই নিচের ডিমে ওদের হচ্ছে নিচের যে অংশটা ওটা লেগে থাকে, তো এটা টান দিলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কুসুমের সাথে পুরো ডিমের খোসার সাথে অংশটা লেগে থাকে, ওইটা কি হয়, ওটা আস্তে আস্তে হিটের পরে ওইটা হচ্ছে সুন্দরভাবে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে ইনশাআল্লাহ ওইটা আস্তে আস্তে বাচ্চা পুরোপুরি প্রপারভাবে বের হয়ে যায়। তো আমি দেখেন কতটুকু পুরো 80% কিন্তু আমি বের করে দিচ্ছি। তো এবার ডিমে তুলে দিয়ে দিচ্ছি, আমি চাইলে কিন্তু টেনে বের করতে পারতাম, বাট আমি করি নাই। তো এই জন্য অভিজ্ঞ লোক ছাড়া এটা করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।